আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে। আজকে আমরা যেই প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020-এ এসেছিল সপ্তম অধ্যায় থেকে। আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। আর আজকে আমি এই প্রশ্নটা যেই বই থেকে সমাধান করছি সেই বইটি হচ্ছে আপনাদের নাম ইজি কেমিস্ট্রি। তো এই ইজি কেমিস্ট্রি বই আপনাদের কেমিস্ট্রি বইয়ের সকল অধ্যায়ের সকল টপিক নিয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা আছে। আর বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সমাধান করা আছে, অধ্যায় ভিত্তিক কী করা আছে, নৈর্ভিত্তিকগুলোও সমাধান করা আছে। আপনারা যদি এই বইটি পড়তে গিয়ে কোনো একটি প্রশ্নে সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রশ্নের উপরে আপনারা পেয়ে যাবেন একটি কিউআর কোড। ওই কিউআর কোডটি স্ক্যান করলেই ওই প্রশ্ন রিলেটেড ক্লাসটি আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ওই ভিডিওটা দেখে আপনাদের সকল প্রকার সমস্যা দূর করে ফেলতে পারবেন। তো এখন আপনাদের একটাই কাজ হচ্ছে, আপনাদের এই রসায়ন সম্পর্কে একদম ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের সবার কী করতে হবে, এই ইজি কেমিস্ট্রি বইটি যত দ্রুত সম্ভব আপনারা সংগ্রহ করে ফেলবেন। আর রসায়নের পাশাপাশি আমাদের এখানে আছে ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি বাংলা, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ এসএসসিতে যতগুলো বই আছে সকল বইয়েরই এই ভার্সনগুলো। তো আপনারা যদি এসএসসি পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে চান, তাহলে সবাই এই বইগুলো জলদি সংগ্রহ করে ফেলবেন। তো এবার আমরা আমাদের পড়ায় ফিরে আসি। তো দেখেন, আমাদের যে সৃজনশীল যেটা আমরা আজকে করবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল। প্রশ্নটা যে উদ্দীপকটা, আমরা একটু উদ্দীপকটা দেখি। উদ্দীপকে দেখেন কি দেওয়া আছে, H2 আর S বিক্রিয়া করে তৈরি করতেছে কি, H2S প্লাস ক্লোরিন বিক্রিয়া করে আমাদের তৈরি করতেছে কি 2A প্লাস S। এরপর দেখেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে কি A প্লাস B। এবার আসেন প্রশ্নগুলো কি দিছে আমরা একটু সেটা দেখি। ক, লা শাতেলিয়ার নীতি কি? খ, জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের 1 নং বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের যে 2 নম্বর বিক্রিয়াকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া ও পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে কিনা, উত্তরের সপক্ষে কি করো, যুক্তি দাও। ঠিক আছে, তো চলেন আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব এগুলো একটু দেখে আসি। প্রথমটা হচ্ছে ক নাম্বার, লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক কি, তাপমাত্রা অথবা চাপ অথবা ঘনমাত্রাকে নিয়ামক বলা হয়। ঠিক আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলাকে বলা হয় কি নিয়ামক। তাহলে দেখেন উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক পরিবর্তন করলে, উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক কি পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা কি হয়, প্রশমিত হয়। যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লা শাতেলিয়ার নীতি। এরপরে আসেন, এরপর হচ্ছে যেটা খ নম্বর কোশ্চেনটা ছিল জীবাণুনাশক হিসেবে কেন ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। খ নম্বর কোশ্চেন, জীবাণুনাশক হিসেবে কেন ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। খেয়াল করেন, ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডারের সংকেত। এখন
ব্লিচিং পাউডারকে যদি আমরা ব্লিচিং পাউডার আসলে কীভাবে ব্যবহার করি, আমরা আসলে প্রথমে কী করি, ব্লিচিং পাউডারটাকে পানিতে মিশাই, ঠিক আছে। তো ব্লিচিং পাউডারটাকে যদি আমরা পানিতে মিশাই, এই ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রিয়া করে আপনার কি করে, ক্যালসিয়াম ক্লোরাইড আর HOCl হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। এই HOCl এটার নাম হচ্ছে কি, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস বানানটা হাইপোক্লোরাস অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখেন এই CaOCl এটা হচ্ছে কি আমাদের ব্লিচিং পাউডারের সংকেত, আর এটা আর সে কি করতেছে, পানির সাথে বিক্রিয়া করে আমার ক্যালসিয়াম ক্লোরাইড আর এই হাইপোক্লোরাইড অ্যাসিডটা তৈরি করে, ঠিক আছে। মূলত এই হাইপোক্লোরাইড অ্যাসিডটা কি হয়, এই হাইপোক্লোরাইড অ্যাসিডটা ভেঙে গিয়ে, এই হাইপোক্লোরাইড অ্যাসিডটা যখন ভেঙে যায়, ভেঙে গিয়ে সে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আরেকটা উৎপাদ উৎপন্ন করে, সেই উৎপাদটার নাম হচ্ছে কি, জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনটা হচ্ছে কি করে, এই যে আমার জায়মান অক্সিজেনটা যে উৎপাদন হয়েছে এটার নাম হচ্ছে জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনটা কি করে, এই জায়মান অক্সিজেনটা বিভিন্ন প্রকার রোগ জীবাণুকে কি করে, জারিত করে মেরে ফেলে, ঠিক আছে। এই জায়মান অক্সিজেনটা কি করে, জীবাণু প্লাস জায়মান অক্সিজেন ইজ ইকুয়াল টু হচ্ছে হলো জারিত করে কি করে, জীবাণুগুলোকে মেরে ফেলে, আমরা প্রায় কি মৃত জীবাণু, ঠিক আছে। এই জায়মান অক্সিজেনটার কারণেই ব্লিচিং পাউডারকে কি করা হয়, ব্লিচিং পাউডারটাকে আপনার জীবাণু নাশক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপরে আসেন এবার আমরা আমাদের ঘ নাম্বার কোশ্চেনটাতে চলে যাই। আমাদের ঘ নাম্বার কোশ্চেনটাতে কি বলা হয়েছিল, উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটা কি রেডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটি কি রেডক্স নাকি ব্যাখ্যা করো, ঘ নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তো 1 নম্বর বিক্রিয়াটা কি ছিল, H2S প্লাস Cl2 বিক্রিয়া করে তৈরি করতেছে কি, আপনার বিক্রিয়াটা ছিল এরকম, এটাকে দেওয়া ছিল কি 2A প্লাস Cl, সরি এটা ছিল 2A প্লাস সালফার, H2S প্লাস Cl2 উৎপাদন করতেছিল কি সালফার, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এই বিক্রিয়াটাকে কি করতে হবে, এই বিক্রিয়াটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। আসলে এই যে 2A আসলে কি সেটা আমাদের বের করতে হবে। দেখেন S আলাদা হয়ে গেছে, ঠিক আছে, S আলাদা হয়ে নিচে উৎপাদন করছে, এখন 2A, তার মানে 2A দেখি তো আমরা বুঝতেছি যেহেতু S চলে গেছে, ক্লোরিনটা কি করছে, H এর সাথে আইসা করছে, H এর সাথে আইসা সে কি করবে, HCl গঠন করবে, তাহলে এটা তো দেখি বোঝা যাচ্ছে। তাহলে আমাদের এই যৌগটা কি হবে, আমাদের এই যৌগটা হবে কি 2HCl আর S, ঠিক আছে। এখন আমাদের এখান থেকে কি বলছে, এই বিক্রিয়াটা আসলে জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো আসলে আমরা এখন দেখি আসলে এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কি না, ঠিক আছে। দেখেন এখানে আমার হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1, সালফারের জারণ মান হচ্ছে এখানে কি -2, ক্লোরিনের জারণ মান এখানে 0, ঠিক আছে। এখানে ক্লোরিনের জারণ মান কত, আচ্ছা হাইড্রোজেনেরটা আমরা না দেখাই, আমরা জাস্ট সালফারটা দিয়ে হিসাব করি, ঠিক আছে। আমাদের ক্লোরিনের জারণ মানটা হচ্ছে এখানে, ক্লোরিনের জারণ মানটা হচ্ছে এখানে -1, এখানে সালফারের জারণ মানটা হচ্ছে কি 0, ঠিক আছে। তার মানে দেখেন এইখানে ক্লোরিন ছিল 0, এখানে হয়ে গেছে -1, এখানে সালফারের জারণ মান ছিল কত -2, এখানে হয়ে গেছে কত 0। তাহলে কখন এটা মানে যেহেতু এখানে আমাদের কি হয়েছে, জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, তার মানে আমরা কি বলতে পারি, এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, আর ইলেকট্রনের আদান প্রদান মানে কি, ইলেকট্রন আদান প্রদান মানেই তো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া, আর যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে সেই প্রক্রিয়াকে বলা হয় কি জারণ প্রক্রিয়া, ঠিক আছে। তো চলেন এবার আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো আলাদা করে আইডেন্টিফাই করে দেখাই দিই। তো প্রথমে হচ্ছে কি জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া কাকে বলে, ইলেকট্রন ছেড়ে দিলেই তো সেটা জারণ বিক্রিয়া,
তাহলে দেখেন আমাদের এখানে ইলেকট্রনটা ছাড়তেছে কি, আমাদের এখানে ইলেকট্রনটা ছাড়তেছে হচ্ছে কি সালফারটা, কারণ দেখেন এখানে সালফার হয়ে গেছে 0, এখানে ছিল -2, তার মানে কি সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তো দেখি সালফার কি করেছে, সালফার আপনার ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করলো, সালফার পরমাণুতে পরিণত হইল, ঠিক আছে। আর সালফার কর্তৃক ত্যাগকৃত, এখানে আপনার মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর সালফার কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আপনার ক্লোরিন পরমাণু কি করে, ক্লোরিন কি করলো, সেটা গ্রহণ করে ফেললো, ঠিক আছে। তো সালফার ইলেকট্রন ছেড়েছিল কয়টা, 2টা, আমার এখানে ক্লোরিন ছিল কয়টা, 2টা। তো ক্লোরিন কি করলো, Cl2 এই 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়নে পরিণত হলো, ঠিক আছে। এই তারপরে আমাদের দেখেন এখানে কি হয়েছে, সালফার ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ক্লোরিন কি করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। আর ইলেকট্রনের আদান প্রদান মানে কি, জারণ বিজারণ বিক্রিয়া। আর জারণ বিজারণ বিক্রিয়াকে ইংরেজিতে বলা হয় কি, জারণ বিজারণ বিক্রিয়াকে বলা হয় ইংরেজিতে রেডক্স বিক্রিয়া। তার মানে আমাদের এই 1 নম্বর যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আসলে হচ্ছে কি বিক্রিয়া, আমাদের 1 নম্বর এই বিক্রিয়াটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। তার মানে সুতরাং 1 নং বিক্রিয়াটি হচ্ছে, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি হচ্ছে রেডক্স বিক্রিয়া। এবার আমরা চলে যাই আমাদের লাস্টের যে প্রশ্ন, ঘ নাম্বার কোশ্চেনে। ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছিল কি, উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটা কি অধঃক্ষেপণ ও পানি বিশ্লেষণ বিক্রিয়া কিনা, উত্তরের সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। তো চলো আমরা 2 নম্বর বিক্রিয়াটা লিখে ফেলি, AlCl3 প্লাস H2O, ঠিক আছে। AlCl3 প্লাস H2O বিক্রিয়া করে তৈরি করতেছে কি আমার, এটা হচ্ছে পানিটা হবে কি লিকুইড L, বিক্রিয়া করে তৈরি করতেছে কি LOH3 বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর আপনার তৈরি করতেছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ঠিক আছে। তো দেখেন এখানে আমার উৎপাদন হচ্ছে কি LOH3 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। তো চলো আমরা একটু বিক্রিয়াটা কি করে দিই, সমতা করে দিই, 3 3, ঠিক আছে। হয়ে গেছে আমার বিক্রিয়াটা সমতা করা। আমার ওই যে A প্লাস বি যে উৎপাদন মানে আমাদের কোশ্চেনে যে বিক্রিয়াটা দেওয়া ছিল, এই বিক্রিয়াটা উৎপাদিত হচ্ছে কি A প্লাস বি, 2টা পদার্থ। তাহলে আপনি যেটারে, আপনি এটারও ইয়ে ধরতে পারেন, এটারও ইয়ে ধরতে পারেন, আপনার ইচ্ছা, যারে আপনি এ ধরেন সমস্যা নাই। এটা হচ্ছে এ পদার্থ, এটা হচ্ছে বি পদার্থ, ঠিক আছে। বা বললেন কি এটা বি পদার্থ, এটা এ পদার্থ, আপনার ইচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই 2টা পদার্থ কি হয়েছে আমরা পাইলাম, ঠিক আছে। তো আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলেছি, এখন খেয়াল করেন এই LOH3 এটা হচ্ছে কি, এটা হচ্ছে সলিড, ঠিক আছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে আপনার AQ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে সলিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে কি AQ, ঠিক আছে। এখন মনে রাখবেন এই অ্যালুমিনিয়াম যে হাইড্রোক্সাইডটা, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা পানিতে খুবই কম পরিমাণে দ্রবীভূত হয়, ঠিক আছে। কি হয়, খুবই কম পরিমাণে দ্রবীভূত হয়। এখন একটা পদার্থ যদি পানিতে খুবই কম পরিমাণে দ্রবীভূত হয়, মানে ধরেন দ্রবীভূতই হয় না, তাহলে এই পদার্থটা পানি যদি দ্রবীভূত না হয়, সে কি করবে, সেটা কঠিন পদার্থ হলে পানির নিচে কি হবে, তলানি হিসেবে জমা হবে, ঠিক আছে। আর এই তলানিকে আমরা কি বলি, এই তলানিকেই বলি আমরা অধঃক্ষেপণ। তাহলে দেখেন অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি, যে রাসায়নিক বিক্রিয়ায় দ্রবণে দ্রবীভূত পদার্থ বিক্রিয়া করে যদি এমন পদার্থ উৎপাদন করে যার মধ্যে একটি পানিতে খুবই কম পরিমাণে কি হয়, পানিতে খুবই কম বা সামান্য পরিমাণে কি হয়, দ্রবীভূত হয়, খুবই কম বা সামান্য পরিমাণে দ্রবীভূত হয়,
সেই পদার্থ কি করে, মানে পানিতে না দিয়ে যদি আমরা দ্রাবক দিই তাহলে আরো বেটার, খুবই সামান্য, খুবই কম বা সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, সেই পদার্থ কি হয়, দ্রাবকের নিচে, দ্রাবকে পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়, পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়। সেই তলানিকে বলা হয় অধঃক্ষেপ। সেই তলানিকে বলা হয় কি, সেই তলানিকে বলা হয় অধঃক্ষেপ। আর যে বিক্রিয়ার মাধ্যমে আমাদের এই অধঃক্ষেপটা উৎপন্ন হচ্ছে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, তো এখানে দেখেন আমার এই যে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানির বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি বা H2O বিক্রিয়া করে তৈরি করতেছে কি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সলিড ও HCl-AQ। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখা যায় কি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আর পানিতে দ্রবীভূত হয় না, দ্রবীভূত না হয় কি, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা পানির নিচে তলানি হিসেবে জমা হয়, অ্যালুমিনিয়াম OH3টা তলানি হিসেবে কি জমা হয়। তার মানে অ্যালুমিনিয়াম ওয়েস্টটা হচ্ছে আমার অধঃক্ষেপ। আর আমার তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, অ্যালুমিনিয়াম ওয়েস্টটা হচ্ছে অধঃক্ষেপ। তার মানে আমার এই বিক্রিয়াটা হচ্ছে কি, অধঃক্ষেপণ বিক্রিয়া। তার মানে আমার এই বিক্রিয়াটা হলো আমার অধঃক্ষেপণ বিক্রিয়া। এরপরে দেখেন, এরপরে আমাদের কাছে আরেকটা জিনিস জানতে চাইছে, এটা পানি বিশ্লেষণ বিক্রিয়া কিনা। ঠিক আছে, তাহলে আবার আমরা একটু বিক্রিয়াটা দেখি। বিক্রিয়াটা এরকম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড H2O বিক্রিয়া করে তৈরি করতেছে কি, অ্যালুমিনিয়াম OH3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl। এবার এই বিক্রিয়াটা একটু খেয়াল করেন, এখানে আমার যদি আমি বিক্রিয়াটাকে এইভাবে লিখি, এখানে আমার অ্যালুমিনিয়াম 3+ আর Cl- আয়ন আছে, এখানে আমার H+ আর OH- আয়ন আছে। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম যে আয়নটা সেইটা আপনার OH- আয়নের সাথে চলে যায়, আর Cl- আয়নটা আমার H+ আয়নের সাথে আসে। অর্থাৎ অ্যালুমিনিয়াম যে আয়নটা সেটা পানির OH- আয়নের সাথে চলে যায়, আর ক্লোরিন- আয়নটা পানির H+ আয়নের সাথে চলে গিয়ে কি করে, আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl-টা তৈরি করে। তাই যেহেতু পানির সাথে তারা বিক্রিয়া করে আমাদের নতুন উৎপাদ তারা তৈরি করে দিচ্ছে, তার মানে আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি কি, এই বিক্রিয়াটাকে আমরা পানি বিশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। তার মানে উদ্দীপকের যে 2 নম্বর বিক্রিয়াটা, এই 2 নম্বর বিক্রিয়াটা কি বিক্রিয়া, এই 2 নম্বর বিক্রিয়াটা আমার একই সাথে হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, আবার একই সাথে বিক্রিয়াটা হচ্ছে কি পানি বিশ্লেষণ বিক্রিয়াও। ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তরের সপক্ষে যুক্তি। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখে এই যে যাদের সমস্যা থাকবে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আপনাদের কি করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এই ইজি কেমিস্ট্রি বইটা সবাই সংগ্রহ করে ফেলবেন। ঠিক আছে, আর ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করার মাধ্যমে সবাই কি করবেন, একটা ভালো পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষায় একটা ভালো ফলাফল করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। আজকে এতটুকুই, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি।